কিছু মানুষ আমাদের জীবনে আসে ভালোবাসা দিতে, আবার কিছু মানুষ আসে আমাদের জীবনটাই বদলে দিতে। কিন্তু আমি যাকে ভালোবেসেছিলাম সে আসলে মানুষ ছিল না। সেদিন রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আরিফ একা রাস্তা দিয়ে বাড়ি ফিরছে। হঠাৎ রাস্তার পাশে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলো, সাদা পোশাক, ভেজা চুল আর মুখে অদ্ভুত এক শান্ত হাসি। আরিফ গাড়ি থামিয়ে বলল, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, আমার বাড়িতে যেতে ইচ্ছে করছে, কিন্তু আমি রাস্তা ভুলে গেছি। আরিফ বলল, আপনার নাম কি? মেয়েটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, মায়া। আরিফ তাকে গাড়িতে তুলে নিল। অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটার শরীর ভেজে ছিল, কিন্তু গাড়ির সিটে এক ফোঁটা পানিও পড়লো না। আরিফ সেটা খেয়াল করলেও কিছু বলল না। পরের কয়েকদিন মায়ার সাথে আরিফের দেখা হতে লাগলো। কথা বলতে বলতে কখন আরিফ মায়াকে ভালোবেসে ফেললো সে নিজেও বুঝতে পারলো না। একদিন আরিফ সাহস করে মায়াকে বলল, আমি তোমাকে ভালোবাসি। মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাকে ভালোবেসো না আরিফ, তুমি জানো না আমি কে? আরিফ হেসে বলল, তুমি যেই হও না কেন, তবু আমি তোমাকে ভালোবাসি। মায়ের চোখে তখনও পানি। সে শুধু বলল, তাহলে একটা কথা মনে রেখো, রাত 12টার পর কখনো আমার বাড়িতে এসো না। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? মায়া কোনো উত্তর দিল না। পরের দিন আরিফ মায়ের দেওয়া ঠিকানায় গেল, কিন্তু সেখানে সে যা দেখলো তার পা কাঁপতে শুরু করলো। কারণ বাড়িটার দরজায় ঝুলছিল একটা পুরোনো তালা, আর আশেপাশে আর পাশের দেয়ালে টানানো একটা ছবি, মায়ের ছবি। ছবির নিচে লেখা, মায়ের মৃত্যু 7 বছর পূর্ণ। আরিফের হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল। ঠিক তখনই পেছন থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো,